সো হ্যালো সকলকে, এগেইন একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। ইতিহাসের সাজেশন ভিডিও চলছে মাধ্যমিক 2025-এ। তো সেক্ষেত্রে আমাদের সিক্স চ্যাপ্টার, মানে আজকে পার্ট 6 আমাদের, ওকে, পার্ট আমাদের 6 মানে হিস্ট্রি 6 চ্যাপ্টারের উপর সাজেশন ভিডিও। এখানে কোশ্চেন আছে, এগুলো সব 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? তো 2 মার্কসের কোশ্চেন 6 চ্যাপ্টার থেকে কি রেখেছি। ফার্স্ট কোশ্চেন বলি, মিরাট ষড়যন্ত্র মামলা কি ছিল? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মাধ্যমিকের জন্য। মিরাট ষড়যন্ত্র মামলা কি? নাম্বার 2 হচ্ছে মাদারিপাশে কে ছিলেন? দেখে রাখবে হালকা। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? ইম্পর্টেন্ট আছে। রম্পা বিদ্রোহ কেন হয়েছিল? দেখে রাখবে। তেভাগা তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল? ইম্পর্টেন্ট আছে। তেভাগা আন্দোলন কেন হয়েছিল? ইম্পর্টেন্ট আছে। মোগলা বিদ্রোহের কারণ কি ছিল? ইম্পর্টেন্ট আছে। কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল? দেখবে। খেদা সত্যাগ্রহ প্রচন্ড ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনগুলো আছে 2 মার্কসের। আমি মাত্র 9টা কোশ্চেন রেখেছি, টোটাল 9টা কোশ্চেন রেখেছি 2 মার্কসের জন্য, এই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার 6 থেকে। বেশি কোশ্চেন রাখিনি। তো চলো এই কোশ্চেনগুলো তোমরা রেডি করো। তো কোশ্চেন নাম্বার 1, মিরাট ষড়যন্ত্র মামলা কি? কোশ্চেন নাম্বার 2, মাদারিপাশি কে ছিলেন? কোশ্চেন নাম্বার 3, মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? কোশ্চেন নাম্বার 4, রম্পা বিদ্রোহ কেন হয়েছিল? কোশ্চেন নাম্বার 5, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল? কোশ্চেন নাম্বার 6, তেভাগা আন্দোলন কেন হয়েছিল? কোশ্চেন নাম্বার 7, মোগলা বিদ্রোহের কারণ কি ছিল? কোশ্চেন নাম্বার 8, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? আর কোশ্চেন নাম্বার 9, খেদা সত্যাগ্রহ কি? ওকে, চলো নোট ডাউন করে নাও এগুলো। ডান? বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সকালে, বা ভিডিওটা এই যে আমি সরে গেলাম এই টাইমটায় তোমরা স্টপ করে দিয়ে, মানে ভিডিওটাকে স্টপ পজ করে দিয়ে লিখে নিতে পারো, তারপর আবার কন্টিনিউ করতে পারো, ঠিক আছে? তো চলো, এইভাবে তো উপায় আছেই, ভিডিও লং করবো না। তো চলো আমরা নেক্সট পেজে যাই, আমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে কী কী পড়তে হবে সেগুলোতে যাই, ওকে? সো এবার নেক্সট কোশ্চেন যেগুলো, সেগুলো হচ্ছে 4 মার্কসের। এবার 4 মার্কসের কোশ্চেন করেছি। 4 মার্কসের কোশ্চেন আমি 5খানা কোশ্চেন সিলেক্ট করেছি 4 মার্কসের। একটা হচ্ছে বরদৌলি বা বারদৌলি দুটোই বলে, বরদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? এই কোশ্চেনটা দেখে রাখতে হবে একবার, ঠিক আছে? বরদৌলি মুভমেন্ট যেটা হয়েছিল, তার প্রতি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসির কি ভূমিকা বা মনোভাব তাদের ছিল, এটা দেখতে হবে। মনোভাবের জায়গায় যদি ভূমিকাও থাকে, ভূমিকাও আসে, তো একই লেখা যাবে। টিকা দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা, এর উপরে যেমন 2 মার্কসের কোশ্চেন আমি বলছি, তেমনি কিন্তু 4 মার্কসের কোশ্চেন আসতে পারে মিরাট ষড়যন্ত্র মামলা, ঠিক আছে? তো এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। ওকে, কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? প্রচন্ড ইম্পর্টেন্ট আছে। আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো, প্রচন্ড ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী যোগ দেয়নি কেন? এটা দেখে রাখবে, ঠিক আছে? তো এই 5টা কোশ্চেন। নাম্বার 1 কি তাহলে? বরদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? নাম্বার 2, মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে? কিষাণ সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। আর কোশ্চেন নাম্বার 5 হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী যোগ দেয়নি কেন? ঠিক আছে? তো চলো নোট ডাউন করে নাও 4 মার্কস থেকে 5খানা কোশ্চেন। তো চলো আমরা নেক্সট পেজে যাই, আশা করি সকলে লিখে নেবে। তো চলো চলো সো লাস্ট পেজ হচ্ছে 8 মার্কসের, ওকে? তো 8 মার্কসের কোশ্চেন এবার আনলাম। 3টে কোশ্চেন আছে, জাস্ট 3টে কোশ্চেন দিয়েছি, 3টের মধ্যে একটা 100% শিওর আসবে। চ্যাপ্টার 6 থেকে ডেসক্রিপটিভ 8 নম্বরে একটা কোশ্চেন আসবে, এই 3টের মধ্যে একটা থাকবে, ওকে? প্রথম প্রশ্ন কি রেখেছি? বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো, কমরেড। বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী বা কমিউনিস্টদের ভূমিকা কি ছিল? ঠিক আছে, চলো এবার সেকেন্ড কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্বগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে 3টার মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করা হয় প্রথম চয়েস কোনটাকে আমি দেবো পরীক্ষায় আসার মতন, তাহলে আমি ভারত ছাড়ো আন্দোলনটা দেবো, ওকে? অ্যান্ড কোশ্চেন নাম্বার 3, 20 শতকে ভারতে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো, এটা ভারত ছাড়ো আন্দোলন, ওকে? কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো চলো এই 3টে কোশ্চেন ভালো করে রেডি করো, এই 3টের মধ্যে একটা আসবে কিন্তু, হ্যাঁ? তো বাকি এই চ্যাপ্টার থেকে টোটাল তাহলে কটা হলো? 9টা 2 মার্কসের বলেছি, 5টা বলেছি 4 মার্কসের, আর 3টে, তাহলে কটা হলো? ব্যাপার 14 17। চ্যাপ্টার 6 থেকে মাত্র 17টা কোশ্চেন বললাম, ঠিক আছে? বেশি নয়, অল্পই আছে। তো চলো নোট ডাউন করে নাও। অ্যান্ড তাহলে চ্যাপ্টার 6 এটাই গেল, টোটাল চ্যাপ্টার 6 গেল। এবার হচ্ছে পার্ট 6 হিস্ট্রির গেল, এরপর হচ্ছে পার্ট 7 আর পার্ট 8, আর দুটো ভিডিও হিস্ট্রির উপরে আসবে, ঠিক আছে? মানে চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 8 আমি চ্যাপ্টার ওয়াইজ পার্ট ওয়াইজ করছি।
তো এটা পার্ট 6 মানে 6 চ্যাপ্টার। এবার সপ্তম আর অষ্টম অধ্যায় আছে, মানে পার্ট 7 আর পার্ট 8 আসবে হিস্ট্রির উপরে। হিস্ট্রিটা শেষ, মানে আর দুটো ভিডিও আসার পরেই আমাদের স্টার্ট হবে হচ্ছে জিওগ্রাফি, ভূগোল। ঠিক আছে, ভূগোলের উপর ভিডিও আসবে। ভূগোলের যে কটা চ্যাপ্টার আছে সে কটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ভূগোলের পরে আমার ইচ্ছা আছে, ভূগোলের পরে আইদার বেঙ্গলি বা ইংলিশ নইলে লাইফ সায়েন্স কিছু একটা। ওকে, তো চলো তো পড়তে থাকো, যেমন যেমন সাজেশন আসছে তেমনি তেমনি সেগুলো ভিডিও রোজ দিতে থাকলে রেডি কখন করবে? একদিন ভিডিও আসছে, দুদিন মতো গ্যাপ থাকুক, রেডি করে নাও, তারপরে আবার আরেকটা ভিডিও আসবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমি এইটার অপেক্ষার প্রায় শেষ, খুব তাড়াতাড়ি লাইভ ক্লাস নিয়ে আমি আসছি। ঠিক আছে, মানে কি মাধ্যমিকের আগে কিছু 2-3টে অন্তত লাইভ সেশন থাকা উচিত, যে যাদের যা ডাউট আছে সেগুলো জিজ্ঞেস করতে পারবে আর আমি বলতে পারবো। লাইভ সেশন আমি আনছি কয়েকটা। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি লাইভ আসবো। আর মানে ওই ফেসবুক লাইভ না, ইউটিউব লাইভ। হ্যাঁ, ফেসবুক লাইভ সবাই করে, ইউটিউব লাইভ আনবো। আর হচ্ছে দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে এইগুলো কমপ্লিট হয়ে যাক, অ্যান্ড তারপরে খুব আরও অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো এখনই কিছু বলছি না, লাইভ তো আসবেই। ঠিক আছে, আর এই সাবজেক্টগুলো তাড়াতাড়ি আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মাধ্যমিকের আর বেশি দিন নেই, টেস্ট পরীক্ষা শেষ, মানে এখন পুরোপুরি মাধ্যমিক ছাড়া আর সামনে কোনো কিছুই নেই। ঠিক আছে, তো স্কুলও মোটামুটি আর যেতে হচ্ছে না তেমন, অ্যাডমিট কার্ড নিতে যাবে সকলে, তো বাড়িতেই আছে, তো বাড়িতে থেকে সকলে পড়াশোনা করো। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তো চলো, আর এই অবধি থাকলো, অ্যান্ড নেক্সট ভিডিও নিয়ে পরশু দিন নেক্সট ভিডিও চলে আসবে। ঠিক আছে, পার্ট 7। ওকে, তো চলো টাটা। আর এবার থেকে চ্যানেলে বেশ কিছু মাল্টিপাল চয়েস দেবো। ঠিক আছে, বেশ কিছু শর্টস ভিডিও, যে মাল্টিপাল চয়েস, সেই মাল্টিপাল চয়েস শুধু ক্লাস মাধ্যমিকের ওপরই না, মাধ্যমিকে থাকতে পারে, উচ্চ মাধ্যমিক থাকতে পারে, বড় বড় গভর্নমেন্ট জব, যে সরকারি চাকরির যে এমসিকিউ হয় সরকারি চাকরিতে, সেই সমস্ত এমসিকিউ থাকতে পারে। সকলে সেগুলো কমেন্ট বক্সে গিয়ে সেগুলোর অ্যান্সার করবে। ঠিক আছে, নিজের নলেজও বাড়বে। ঠিক আছে, তো চলো, এই অবধি থাকলো আছে। অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হওয়া হয়, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে মেসেজ করে দেবে কেউ যদি প্রথমবার ভিডিওটা দেখো। ঠিক আছে, তো চলো টাটা আজকের জন্য।